2026 সালে এসে দাঁড়িয়েও তুমি যদি ভাবছো যে ট্রান্সপ্লান্ট করবে, একটা সুনির্দিষ্ট লাইন পাচ্ছ না যে যেখান থেকে গিয়ে যে রাস্তায় হেঁটে তুমি ট্রান্সপ্লান্ট করতে পারবে এবং একটা ভালো রেজাল্ট পেতে পারবে। কারণ আমি তোমাদেরকে জানিয়ে রাখি, আমার নাম মনোতোষ আর তোমরা দেখছো মনোতোষ দাদা ইউটিউব চ্যানেল। এইখানে আমি আমার 3 বছরের অভিজ্ঞতা, আমার হেয়ার ট্রান্সপ্লান্টের জার্নির সমস্ত ভিডিও শেয়ার করে রেখেছি, কারণ আমার কন্ডিশন তো কতটা খারাপ ছিল তোমরা যারা নতুন এসছো একবার দেখে নিও। সো আজকে ট্রান্সপ্লান্ট রিলেটেড যদি কোনো কিছু তোমাদের কোয়েরি থাকে সেটার উত্তর দেবো, আর দেখাবো ট্রান্সপ্লান্ট করে আমরা একটা ভালো রেজাল্ট এবং ডেনসিটি কি করে পেতে পারি। একটা ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে সবার প্রথমে খেয়াল করো যে এই যে সামনে যে ছবিটা দেখছো না, এটা কিন্তু সত্যি সত্যি ট্রান্সপ্লান্ট করে পাওয়া চুলের একটা রেজাল্ট। আর এইরকম একটা রেজাল্ট তুমিও পেতে পারো। তাহলে জেনে নাও আজকের এই রেজাল্টের জন্য ঠিক কত গ্রাফটস ইমপ্লান্ট করা হয়েছে, কোন পদ্ধতি মেনে ট্রান্সপ্লান্ট করা হয়েছে, আর কোথা থেকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। সবার প্রথমে জানিয়ে রাখি, পেশেন্ট কলকাতা থেকেই সার্জারি হয়েছে। আর আমি মূলত কলকাতা থেকে সার্জারি করার পরে কলকাতার বিভিন্ন ক্লিনিকের ভিডিও, তাদের অ্যাডভাইস, তারা কিভাবে ট্রিটমেন্ট করে সেই বিষয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করি এবং তোমাদেরকে শেয়ার করি। দেখো, এটা মূলত কলকাতা সার্জারি, পেশেন্টের বয়স 27। আর এই হেয়ার লসটা শুরু হয়েছিল এখান থেকে 5 বছর আগে থেকে একটু একটু করে হেয়ার লস, এবং এটা ছিল জেনেটিক হেয়ার লস। এই ধরনের হেয়ার ট্রান্সপ্লান্টের প্যাটার্নকে বলা হয় ডিফিউজ বল্ডনেস প্যাটার্ন, আর এটা ছিল বংশগত। তাই যাদের বংশগত টাকের সমস্যা আছে তোমরাও চাইলে ট্রান্সপ্লান্টের মাধ্যমে সেটাকে ঠিক করতে পারবে। কারণ আমার নিজেরই বংশগত টাক ছিল। যাদের বংশগত না, অন্য কোনোভাবে স্ট্রেসের কারণে হেয়ার লস হচ্ছে, তারাও তো ট্রান্সপ্লান্ট করতে পারবে। বাট এই ধরনের ডিফিউজ বল্ডনেসের ক্ষেত্রে কলকাতার বিভিন্ন ক্লিনিকে ভিজিট করার পরে, বিভিন্ন রকম অ্যাডভাইস পাওয়ার পরে, যখন সর্বশান্ত আমার এই বন্ধুটা তখন আমাকে ফোন করে কল করে বলে যে দাদা, আমি আর পাচ্ছি না, কি করে আমি ট্রান্সপ্লান্ট করব। আমি কলকাতার ওভারঅল বিভিন্ন ক্লিনিকে ভিজিট করেছি, তারা কেউ কেউ বলছে ট্রান্সপ্লান্ট করা যাবে না, এই এরিয়াতে ট্রান্সপ্লান্ট আমরা করতে পারবো না, এখানে অনেক হেয়ার আছে। বাট পিআরপি এবং জিএফসি ট্রিটমেন্টের মাধ্যমে এই হেয়ারগুলোকে আর ফিরিয়ে আনা যাবে না। তাহলে উপায় কি? সবশেষ আমি কলকাতার যে ডাক্তারবাবুর থেকে আমি সার্জারি করেছি, ট্রিটমেন্ট নিয়েছি, ওনার সঙ্গে পরামর্শ করি। ডাক্তারবাবু বলে যে এটা ট্রান্সপ্লান্ট করা যাবে। ডিফিউজ প্যাটার্নে কি হয়, গ্রাফটসের ইমপ্লান্ট করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হয় যে এই ট্রান্সপ্লান্টটা করা হয়েছিল বায়োসাফায়ারে, সাফায়ার দিয়ে সিলেটস মেকিং করা হয়েছিল। আর ওই যে রুটসগুলো ছিল সেটা কম পরিমাণে বের করে পিআরপি সলিউশনে চুবিয়ে রাখা হয়েছিল, তারপরে সেটা নিয়ে ওখানে ইমপ্লান্ট করা হয়েছে। টোটাল এই যে হেয়ার লাইন মার্কিং এবং যে ট্রিমিং করার প্রসেসটা, সেটা তো তোমরা সবাই জানো যে ট্রান্সপ্লান্টের আগে বা পরে এই ধরনের প্রসেসগুলো সব ক্ষেত্রেই মেনশন করতে হয় বা মেনটেন করতে হয়। আর একটা ব্লাড টেস্ট করতে হয়, যেখানে ওই 3000 টাকা মতো ব্লাড টেস্টের জন্য খরচ হয়। বাকি ট্রান্সপ্লান্টের জন্য আরও একটা মেডিসিন নিতে হয়, যেটা তোমার 1 থেকে 7 দিনের জন্য খেতে হয়, সেটারও প্রাইস প্রায় 2000 টাকা মতো লাগে। এবং এগুলো ট্রান্সপ্লান্টের মধ্যে ইনক্লুড থাকে না, তোমাকে বাইরে থেকে কিনে নিতে হয় এই ধরনের মেডিসিনগুলো, বা ডাক্তারবাবু সেগুলো তোমাকে প্রেসক্রাইব করে দেবে, তুমি চাইলে বাইরে থেকে কিনেও নিতে পারবে। তো এই ট্রান্সপ্লান্টের গ্রেড 4+ ট্রান্সপ্লান্ট আর ডিফিউজ প্যাটার্নের জন্য আমি বলবো যে সব জায়গা থেকে ট্রান্সপ্লান্ট করে তুমি রেজাল্ট পাবে না। আর এখানে ইমপ্লান্ট করা হয়েছে, দেখো, পুরো হাই ডেন্সিটির সঙ্গে 4700 গ্রাফটসের ইমপ্লান্ট করা হয়েছে। তোমরা হয়তো ডেন্সিটিটা দেখে এতক্ষণে বুঝেই গেছো যে কত সুন্দর ডেন্সিটি পাওয়া গেছে। আর সঙ্গে সঙ্গে ডেন্সিটির সামনে যে হেয়ার লাইনটা দেওয়া হয়েছে সেটা একবার খেয়াল করে নাও, কারণ এরকম যদি হেয়ার লাইন তুমি না পাও তাহলে তোমারও অসুবিধা হতে পারে হেয়ার লাইন নিয়ে। আর হেয়ার লাইন নিয়ে অনেকেরই কলকাতাতে সমস্যা আছে, যারা আবার সেকেন্ড হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য বিভিন্ন কারণে আমাকে ফোন করছে, তাদের হেয়ার লাইনটা একেবারেই পছন্দ হচ্ছে না। বাট এক্ষেত্রে না, এই সার্জারির জন্য হেয়ার লাইনটা কতটা ইম্পর্টেন্ট তোমরা এখন বুঝবে না, যখন তোমাদের চুল চলে আসবে তখন তোমরা বুঝতে শুরু করবে। চলো, আমি এই তোমাদের যে 4700 গ্রাফটসের সার্জারি আজকে দেখালাম, তার 1 বছর পরের রেজাল্ট, সঙ্গে 3টে জিএফসি রেজাল্ট। 3 তারিখে নয়, 3 মাস পর পর একটা জিএফসি দিতে পারে, কোনো কোনো ক্লিনিক 1 মাস পরেও জিএফসি দেয়। জিএফসিটা এটা মোটামুটি ক্লিনিক থেকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হয় যারা ট্রান্সপ্লান্ট করে ক্লিনিক থেকে। এবার 1 বছর পরে দেখো রেজাল্টের কন্ডিশন, যেটা পূর্ণ রেজাল্ট তুমি বলতে পারো। এবং এই রেজাল্টের ডেন্সিটি, কোয়ালিটি একদম আলাদা লেভেলের। আর 27 বছর বয়সে ট্রান্সপ্লান্ট করার হয়তো এটাই একটা অ্যাডভান্টেজ থেকে যায়। আমি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে এসেছি। আমার মানে হেয়ার অনেকটা চলে গিয়েছিল, এখন তো ভীষণ সুন্দর, মানে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। প্রত্যেকের আলাদা আলাদা রেজাল্ট আসে, তার কারণ হতে পারে তার বেসিক কেয়ার, তার বংশগত বা শরীরের যে ইমিউনিটি লেভেল, তার কারণে, বয়সের কারণে
প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রেজাল্ট আসে, কিন্তু এটা আমি খেয়াল করে দেখেছি। তোমাদের এই রেজাল্টটা কেমন লেগেছে বা তোমাদের ট্রান্সপ্লান্টের পরে কেমন রেজাল্ট এসেছে আমাকে কমেন্ট করো। আর যে কোনো সমস্যা বা ট্রান্সপ্লান্টের খরচ সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে ফোন করতে পারো, আর এর জন্য কোনো টাকা লাগে না। তাই আজকেই চাইলে আজকে ফোন করে তোমাদের খরচ সম্পর্কে তোমরা জানতে পারো। আর ভিডিওটা কেমন লেগেছে একদম কমেন্ট করে জানাবে। দেখা হবে আরো একটা নতুন এরকম রেজাল্ট নিয়ে, কলকাতার মধ্যে সার্জারির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব সুস্থ থাকো।